আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ও শুকুরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্বাগত জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন হেরার পথ ইসলামী অনুষ্ঠানে। সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এই পর্বে আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে দান সৎকার গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন, সাউদার্ন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আল্লামা মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন আজহারী। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন রহমত মাগফিরাত নাজাতের মাস রমজান আমাদেরকে দিয়েছেন। রমজান এমন একটি মাস, আল্লাহ রব্বুল আলামিনের নিকট গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। সেখানে একমাত্র একটি মাস রমজান মাস, যে মাসের কথা কোরআনে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এভাবে এসেছে। আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের দান সৎকার গুরুত্ব ও তাৎপর্য। দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে এই দান সৎকার নিয়ে কোরআনের আলোকে বিস্তারিত আলোচনা করুন। ধন্যবাদ। আসলে সাদাকা আমরা দেখি কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। সাদাকা বলা হয়েছে, ইনফাক বলা হয়েছে, এ ধরনের আল বীর বলা হয়েছে, নানা ধরনের শব্দ কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো আমরা সাধারণত সাদাকা বলতে দুই ধরনের সাদাকায় আমাদের কাছে খুব প্রসিদ্ধ, যদিও এখানে অনেক ধরনের আছে। কিছু সাদকা আছে যেগুলোকে হলো যাকাত, যেটা ফরজ, আর কিছু সাদাকা আছে যেমন আপনার সাদকাতুল ফিত বা যেটাকে আমরা ফিতরা বলি, সেটা হলো ওয়াজিব সাদকা। আবার কিছু সাদকা আছে নফল সাদকা, ঐচ্ছিক সাদকা, যেটিকে আমরা বাংলাতে বলি দান। দান। এবং এই দান, এটা সবসময়ই এই দানের প্রতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উৎসাহ প্রদান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এবং আল্লাহ বলছেন যে মানুষের, যা মুমিনদের, তাদের সম্পদের মধ্যে যারা এই অভাবগ্রস্ত, বঞ্চিত, তাদের জন্য সেখানে হক রয়েছে। এবং হাদিসে পাকের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। এবং প্রথমত আল্লাহ রাসূল ইরশাদ করেছেন মা নাকাসা সাদকাতুন মিন মালিন, যে সাদকার মাধ্যমে কোনো সম্পদ কমে না, বরং সাদকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। রমজান মাসে সাদকার বিষয়টা একটু অনন্য মহিমায় এটা উদ্ভাসিত। তার কারণ হলো, আমরা যদি দেখি বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি সদকা করতেন যে বুখারী হাদিসের মধ্যে আল্লাযী ইউতি ওয়ালা ইয়াখশাল ফাকর, যিনি এত বেশি দান করতেন যে আগামীকাল আমি কি খাবো, আগামীকালের জন্য তিনি রেখে দিবেন, অথবা এই আমি সব টাকা পয়সা ব্যয় করে ফেললে আমি দরিদ্র হয়ে যাব, এই ধরনের ভয় যিনি করতেন না। এই অকাতরে যিনি দান করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বুখারীর হাদিসের মধ্যে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, তখন তার দানের পরিমাণটা আগের চেয়ে এত বেশি হতো। বুখারী হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু আও আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল ফায়ুদারিসুল কুরআন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিন রিহিল মুরসালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, কিন্তু রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দানের দিকটা আরো অনেক অনেক হারে বৃদ্ধি পেত। আপনি যেটি বলছেন হাদিসের শেষাংশে রিহিল মুরসালা বলেছেন। এবং
সাহাবাই কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দানের ধরনটা তারা এভাবেই ব্যক্ত করছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের ধরনটা ছিল প্রবাহমান বাতাসের মতো। অর্থাৎ প্রবাহমান বাতাস যেমনিভাবে সব শ্রেণীর মানুষের উপর প্রবাহিত হয়, সেখানে ধনী দরিদ্র এবং আপনার নারী পুরুষ, মুসলিম অমুসলিম, সে পুণ্যবান পাপী, কোনোটাই পার্থক্য করে না। বাতাস যেমনিভাবে মৃদু বাতাস যখন প্রবাহিত হয়, সকলে যেমনি বাতাসের প্রবাহমান বাতাসের ভাগে যেমনিভাবে সকলে হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ছিল এত বেশি, কোনো ব্যক্তি যেই ধরনের লোকই হোক না কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান থেকে বঞ্চিত হতেন না মাহে রমজানুল মুবারকের মধ্যে। এবং রমজানুল মুবারকে দান করার আলাদা কিছু ফজিলত আছে। যেমন এই রমজান মাসে কেউ কোনো একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, কোনো একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। এই জন্য লাতাইফুল মারিফের মধ্যে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরাম তাদেরকে রিওয়ায়াত যে সাদাকাতুন ফি রমাদানা তাআদিলু আলফা সাদাকাতিন ফিমা সিওয়া, মাহে রমজানে সামান্য কিছু সদকা করা অন্যান্য সময় তার চেয়ে 1000 গুণ বেশি, সদকা করলে যে পরিমাণ সওয়াব পায় তার চেয়ে বেশি রমজান মাসে কি সামান্য সদকা করে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। যেহেতু বরকতময় সময়ের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যে কোনো আমল সেটার কি সওয়াব বৃদ্ধি পায়। আমরা জানি অনেক সময় স্থানের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমলের সওয়াব বৃদ্ধি পায়। যেমন আমার আপনার ঘরে আমি বা আপনি 2 রাকাত নামাজ পড়লেন, যে পরিমাণ সওয়াব পেলেন, সেটা মক্কায় মুআজ্জামায় বাইতুল্লাহ শরীফে যদি আপনারা দেখুন 1 লক্ষ গুণ বেশি সওয়াব পেলেন, মদিনা মুনাওয়ারায় 50,000 গুণ, এভাবে বাইতুল মুকাদ্দাসে 25,000 গুণ। এটা হলো স্থানের সাথে সম্পর্কিত হওয়ার কারণে, অনেক সময় ব্যক্তির সাথে সম্পর্কিত হওয়ার কারণে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা যে কোনো তারা ভালো কাজ করতেন, দান খয়রাত করতেন, সেটার সাথে আর পৃথিবীর অন্য কারোর সাথে তুলনা হতো না। যেমন হাদিসে পাকের মধ্যে আছে লা তাসুবু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নসীফা। তোমরা আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা গালিগালাজ করবে না, কারণ তোমাদের পরবর্তীতে কি হয়েছে, যদি ওহদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ, শব্দটা সহজ শব্দ না, ওহদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ কেউ আল্লাহর রাস্তায় বিয়ে করলে ওই পরিমাণ সওয়াব পাবে না যে আমার একজন সাহাবী সামান্য কিছু, সেটা চাল ডাল খেজুর কিশমিশ যা কিছু বিয়ে করেছেন, মুদ বলা হয় 2টা হাতকে একত্রিত করে যে পরিমাণ আসে এক অঞ্চলে, সেই পরিমাণ সৎকা করে যে সওয়াব পেয়েছেন, পরবর্তীতে কেউ এসে ওহদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ ব্যয় করেও আমার সাহাবীর ওই ব্যয়ের সমপরিমাণ সওয়াব পাবে। তো দূরের কথা ওয়ালা নসিফাও, তার অর্ধেক সওয়াবও তোমরা পাবে না। তাহলে দেখা যায় ব্যক্তির সাথে সম্পর্কের কারণে। অনুরূপভাবে যে সময়ের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই রমজান মাস একটা অত্যন্ত বরকতময় সময়, এই মাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে সামান্য দানের সেটা প্রতিদান কিন্তু অনেক গুণ বৃদ্ধি। সাদকার ধরন নিয়ে একটু বলবেন। সাদকার ধরন, টাকা দিতে পারি, কাপড় দিতে পারি, সাহারি বিষয়ে সাহারি খাওয়াইতে পারি, ইফতারি খাওয়াইতে পারি, এ বিষয়ে একটু বলুন। সাদাকা অনেকগুলো, অনেক ধরনের সাদাকা আছে। সেটা এই আপনার খাদ্য দান, রোজাদারকে ইফতার করানো, কাপড় চোপড় এগুলো এই ব্যবস্থা করা, অথবা কোনো একজন কোনো রোগীর চিকিৎসা করা। অনুরূপভাবে হাদিস শরীফের মধ্যে আছে ভালো উপদেশ দেয়া, এটাও কি সাদাকা, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। সাদাকাতুল। আপনার আলোচনা থেকে তাহলে এটি আমরা বলতে পারি, কোনো আল্লাহর বান্দা বান্দির সাথে যদি সুন্দর আচরণ করি, এটি সাদাকা সওয়াব। অবশ্যই সওয়াব। হাদিসের মধ্যে আছে আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক লাকা সাদাকা, যে তুমি একজন তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে তুমি সাক্ষাৎ করেছো, এটাও কিন্তু তোমার জন্য সাদাকা। কওলুন মারুফুন সাদাকা, সুন্দর কথা, সুন্দর উপদেশ, এটাও সাদাকা। সাদাকার ধরন অনেক ধরনের আছে, তবে কিছু সাদাকা আমরা যেটা বিশেষ করে যে সদকা ধন সম্পদ
কাপড় চোপড় ইত্যাদি আল্লাহ রাস্তায় ব্যয় করা, নগদ টাকা এই বা ইফতার সামগ্রী যেগুলো আছে, অর্থাৎ যেই দেশে যেভাবে কি সদকা, যখন শুধু যেভাবে নয়, যখন যার যেটা প্রয়োজন, যেটা যার যখন বেশি প্রয়োজন ওই ধরনের কিছু সদকা করার। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, সময় হলো বিজ্ঞাপন বিরতির, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন, চমৎকার বলছিলেন যে সাদাকা নিয়ে নগদ অর্থ হোক, বিভিন্ন রকমের জিনিসপত্র হোক, মালামাল হোক, যেটি পেলে রোজাদার ব্যক্তিবর্গ, মোমেন মোমেনা উপকৃত হবেন, আল্লাহর বান্দা বান্দি উপকৃত হবেন, সেটি বলছিলেন। সাথে সাথে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে সাদাকা হচ্ছে জান্নাতের একটি বৃক্ষ, যে বৃক্ষ যে শাখা প্রশাখা আছে, সেই শাখা প্রশাখা হাশরের ময়দানে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হাদিসে পাকে এভাবে আছে, এই বিষয়ে একটু আপনি বলুন। আসলে এটা হাদিস শরীফের মধ্যে এভাবে যে কেউ সদকা করলে সেটাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে সেটাকে তত্ত্বাবধানে, আল্লাহর তত্ত্বাবধানে সেটাকে বান্দার জন্য বৃদ্ধি করেন। এদের অনেকগুলো রিওয়ায়াত আছে, তার মধ্যে আপনি যেটা বলেছেন একটা শাজারাতুল ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ, এবং সেটার পরিধি সম্পর্কে হাদিসের মধ্যে আছে। অন্য হাদিসের মধ্যে আছে যে কেউ সদকা করলে সেটা হলো, মনে করুন কেউ একটা এই গরু, ছাগল বা উটের একটা বাছুর কিনেছে, সেটা সে প্রতিপালন করলো, প্রতিপালন করতে করতে সে বড় হলো, সেটার মধ্যে অনেকগুলো বাচ্চা হলো, এভাবে একটা এক পর্যায়ে হাদিসে পাকের মধ্যে কাত্তুদি লাউযি, এটা বাড়তে বাড়তে পাহাড় সম পরিমাণ হয়ে যায়। বান্দা যখন কিয়ামতের দিন এগুলো দেখবে, সওয়াব দেখবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমার ভাগে বা আমার সওয়াবের খাতায় এতগুলো সৎকার সওয়াব কিভাবে যোগ হলো? আমি তো এত সৎকার করি না, আমি সামান্য এতটুকু করেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি যে সৎকা করেছো সেটা আমার কুদরতের তত্ত্বাবধানে সেটাকে লালন পালন করা হয়েছে, এক পর্যায়ে সেটা পাহাড় সম পরিমাণ রূপ ধারণ করেছো। তো এই কারণে সৎকা বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সাল্লাল্লাহু ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, যে তুমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, যদিও বা তোমার কাছে বেশি কিছু দেবার নেই, দেয়ার তোমার কাছে এত বেশি নেই, তোমার কাছে একটা খেজুর আছে, আল্লাহ বলেন অর্ধেক তুমি খাও, অর্ধেক একজন গরিব মিসকিনকে দান করো, হয়তো এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জাহান্নাম থেকে কি রক্ষা করবেন। এই জন্য অনেক হাদিসে আস-সাদকাতু তুতফিউ গাযাবার রাব, যে সাদকা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে, আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। তো এই জন্য সদকার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। হাদিসের মধ্যে দাউ মারদাকুম বিসাদকা, যে তোমরা সদকার মাধ্যমে রোগীদের চিকিৎসা করো, রোগীর চিকিৎসাকে। ও হাদিসে এভাবে আছে, আস-সাদকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। হ্যাঁ, সদকার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়, বলা মুসিবত দূর হয়, এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা আল্লাহ রাসূল বলেছেন তোমরা সদকার মাধ্যমে করো। এবং তার একটা নির্ভরযোগ্য ঘটনা আছে। একজন ব্যক্তি, অনেক বড় একজন জমিদার মানুষ, তার হাঁটু দিয়ে মানে একটা ক্ষত জায়গায় সেখানে রক্ত পুঁজ বের হচ্ছিল। অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো ডাক্তারে অনেক চিকিৎসা করার পরে তার অর্থ কম ব্যয় করেননি, কিন্তু সব ডাক্তাররা বলছেন আপনার এটা আর ঠিক হবে না, এভাবে আপনাকে বাকি সময়ে জীবন অতিবাহিত করতে হবে। তখন সেই সময়ে একজন বিশ্ববিখ্যাত একজন আলেম, আমার নামটা মনে পড়ছে না, তার কাছে শরণাপন্ন হলেন। আমাদের সব ধরনের চিকিৎসা করেছি, এখন আর আমার তো কোনো চিকিৎসা বাকি নেই, এখন আপনি আমাকে কিছু উপদেশ দিন, কি করলে হয়তো আল্লাহ আমাকে শেফা দিতে পারেন। তখন তিনি বললেন যে এখন এই মানুষের পানির অভাব, চলাচলের এই পথে মানুষের জন্য একটা পানির কূপ খনন করে দাও। কিতাবের মধ্যে আছে সেই ব্যক্তি কূপ খনন করলো, এদিকে কূপের পানি উঠতে শুরু করেছে, ওইদিকে ওই ব্যক্তির রক্ত এবং পুষ পড়া বন্ধ হয়ে গেছে।
তো এই জন্যে সৎকার মাধ্যমে মানুষ কি হয়, বালা মুসিবত দূরীভূত হয়। দূর হয়, আল্লাহ তাআলা মানুষকে রোগ ব্যাধি থেকে শেফা দান করে। তো এই জন্য সৎকার অনেক উপকারিতা আছে। এবং সৎকার মাধ্যমে আরো বলতে গেলে যিনি সৎকা করেন, দান খয়রাত করেন, তার সাথে যাদেরকে দেওয়া হয় তাদের মধ্যে হৃদ্যতা, মহব্বতের সহানুভূতি, হৃদ্যতা, মায়া, মমতা এবং সম্প্রীতি। সৎকার মাধ্যমে আর অনেকগুলো লাভ আছে। বিশেষ করে যে মানুষ অনেক ধরনের অপরাধ প্রবণতায় লিপ্ত হয় অভাবের কারণে। হ্যাঁ, চুরি করে, এই ডাকাতি করে, এই ধরনের অনেকগুলো কাজ করে অনেকে কিন্তু অভাবের কারণে। তো এই জন্য যদি যারা অভাবটা বিমোচন যদি আমরা করতে পারি, তাদের এই অভাব কোথায় সেটা চিহ্নিত করে আমরা তাদেরকে দান খয়রাতের মাধ্যমে ওই দিকটা যদি আমরা একটু গুছিয়ে আনতে পারি, তাহলে অনেকাংশে অপরাধ প্রবণতা কমে যাবে, সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। এবং এই ধনী দরিদ্রের মধ্যে একটা সব সময় বৈষম্য যেটি আছে বৈষম্য একটা হবে থাকে। এবং এই এক প্রকার মানে ঘৃণা, যারা দরিদ্র তাদের অন্তরে ধনীদের প্রতি ঘৃণা জন্মে থাকে, তারাই তো পয়সা এসে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন সে দান খয়রাত করবে তখন ওই দরিদ্রের মন প্রফুল্ল হবে, তখন তার প্রতি ঘৃণা বিদ্বেষ না রেখে বরং তার জন্য দোয়া করবে, তার সাথে সদ্ভাব গড়ে তুলবে এবং বলবে এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিলে তাদের ধন সম্পদ থেকে অন্যরাও কি হবে, উপকৃত হবে। তো এগুলোর মাধ্যমে আরো অনেকগুলো লাভ আছে। মানুষের কৃপণতাটা দূর হয়। কৃপণতা, যে মানুষ যে কৃপণ ব্যক্তি, বখিল, হ্যাঁ, সেটা হাদিসে পাকের মধ্যে সে ব্যক্তি আল্লাহ থেকেও দূরে, মানুষ থেকেও সে ব্যক্তি দূরে, জান্নাত থেকেও দূরে। আর যারা দান করে তারা করিবু মিনার রহমান ওয়া করিবু মিনান নাস ওয়া করিবু মিনাল জান্নাহ। হাদিসের মধ্যে যারা দান খয়রাত করে তারা বেহেশতেরও কাছে, আল্লাহর কাছেও কাছে, ঈমানদারের জন্য কাছে। সাদাকার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, এই বিষয়ে একটু বলুন। হাদিস শরীফের মধ্যে আছে যে সাদাকার অনেকগুলো উপকারিতার মধ্যে একটা উপকারিতা হলো সৎকার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়ে যাওয়া, এগুলো বিমোচিত হয়, এগুলো আল্লাহ তাআলা মাফ করেন। যেমন হাদিসে পাকের মধ্যে আছে আর সদকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ আন নারা। যে হাদিসের মধ্যে আছে যে মানুষের গুনাহগুলোকে সদকা এভাবে নিঃশেষ করে দেয় বা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যেমনি জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুনকে যেমনিভাবে নিভিয়ে দেয়, অনুরূপভাবে এই সাদাকা মানুষের গুনাহগুলোকে ওভাবে কি বিমোচন করে দেয়, এগুলোকে মুছে ফেলে। এবং অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আর সাদাকাতু তুতফিউ গাদাবার রব, সাদাকা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে দেয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার উপর যে কোনো কারণে রাগান্বিত হলে, ক্রোধান্বিত হলে সৎকা করলে আল্লাহ তাআলার ক্রোধ সেটা প্রশমিত হয়ে যায়। এবং সৎকার মাধ্যমে এই মানুষ পবিত্রতা অর্জন করে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাদের কাছ থেকে আপনি সদকা গ্রহণ করেন, মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করবেন এবং তাদেরকে তাদের ওয়া তুযাক্কিহিম এবং তাদেরকে কি পুত পবিত্র করবে। তাহলে সৎকার মাধ্যমে কি হয়, পবিত্র হয়ে যায়, গুনাহ থেকে মাফ হয়ে যায়। তেমনি আপনি বললেন আরো অনেকগুলো উপকারিতা আছে, বালা মুসিবত থেকে ইত্যাদি থেকে রক্ষা পাই। এ কারণে সৎকা বিষয়টা এক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আমাদের উচিত যার পক্ষে যতটুকু সম্ভব, যেখানে হাদিসের মধ্যে বলো বিশেষ তামারা, আল্লাহ রাসূল ইরশাদ করছেন একটা খেজুর আছে, সেখান থেকে অর্ধেক হলেও তোমার সদকা করো। যেমন হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজাদারকে ইফতার করার বিষয়ে উল্লেখ করলেন, যেমন ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরা মিন যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। কেউ যদি রোজাদারকে ইফতার করায়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন বা নিরাপদ রাখেন। সাথে সাথে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, যে ব্যক্তি তাকে ইফতার করেছে তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দিয়েছে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে তো হয়তো এমনও আছে যার পক্ষে কি অন্য একজন রোজাদারকে ইফতার করানোর মতো এই ধরনের কি নেই
সামর্থ্য নেই, আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি এক গ্লাস পানিও নেই, একটা সামান্য দুধও নেই, অথবা একটা খেজুরও নেই? যেটুকু আছে সেটুকু যতটুক পারো ততটুক দিয়ে একজন রোজাদারকে ইফতার করো। তাহলে এখানে আমরা সৎকার বিষয়টা, যে একজন যার কাছে যে ধনী অনেক টাকা পয়সা আছে শুধু সেই সৎকা করবে আর অন্যরা যে কোনো দান সৎকা করবে না, এটা কিন্তু নয়। প্রত্যেক মানুষেরই উচিত কি, হয়তো যারা ধনী তাদের উপর যাকাত ফরজ, কিন্তু যারা সৎকায় না ফেলা বা নফল সৎকা যেটা বলি, এটা প্রত্যেকের উপর কর্তব্য, প্রত্যেকের কর্তব্য। কারণ এটা যার পক্ষে যতটুকু সম্ভব সে সৎকা করা, এটা অত্যন্ত একটি জরুরি কাজ এবং অত্যন্ত একটি আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। এর মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে একটা রহমতের মহব্বতের সম্পর্ক হয়, ধনী এবং দরিদ্রের সাথে মহব্বতের সম্পর্ক হয়। এজন্য হাদিসে পাকের মধ্যে যারা প্রতিবেশী, বিশেষ করে প্রতিবেশী, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা আমানা মান বাতা শাবআন ওয়া জারু জাইউন ইলা জুনুবি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আসলে প্রকৃত ঈমানদার নয়, অর্থাৎ তার কাছে ঈমানের প্রকৃত আলো, ঈমানের প্রকৃত স্বাদ ফসল সে ভোগ করছে না। যে ব্যক্তি পেট ভর্তি করে খেয়েছে, অথচ তার পাশে তার প্রতিবেশী তার সন্তানদেরকে নিয়ে না খেয়ে রাত কাটাচ্ছে। হাদিসে পাকের মধ্যে আছে, প্রতিবেশী যে দরিদ্র প্রতিবেশী, কোনো ধনী প্রতিবেশী তার দরিদ্র প্রতিবেশীকে দান খয়রাত করেনি, কিয়ামতের দিন আল জারুল ফাকিরু ইয়াতাআল্লাকু বিল জারিল গানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ওই ধনী ব্যক্তিকে ঘাট ধরে আল্লাহর দরবারে নিয়ে যাবে, বলবে, আল্লাহ এ আমার প্রতিবেশী ছিল, আমি সন্তান সন্ততি নিয়ে ক্ষুধার্ত ছিলাম, সে আমার দিকে ফিরে তাকায়। এভাবেও আছে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, খায়রুন নাস আনফাউন লিন-নাস। এভাবে এই হাদিসে পাকের মধ্যে অনেকগুলো আছে, মানুষ যার কাছ থেকে উপকৃত হয় সেই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। মহান আল্লাহ তাআলার নিকট যারা মানুষের কল্যাণ করে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভূষিত। ধন্যবাদ আল্লামা জালালউদ্দিন আজহারি, আপনি চমৎকার বলছিলেন। সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনতাম। আপনাকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ এবং প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।